তো ভিউয়ার্স ফাইনালি কিন্তু ইন্ডিয়ান নেভির যে তরফ থেকে কিন্তু যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং এর কিন্তু ইন্ডিয়ান নেভি এটি কিন্তু অগ্নিবীরের যে স্কিম রয়েছে সেখান থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এবং এটি কিন্তু এমআর অর্থাৎ ম্যাট্রিক রিক্রুটমেন্ট যারা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন মাধ্যমিক পাস 50% নিয়ে যারা পাস করেছেন তারা কিন্তু ছেলে মেয়ে অর্থাৎ ফিমেল এবং মেল আনম্যারিড ক্যান্ডিডেট যে সমস্ত রয়েছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবে এবং এবং এজ লিমিট কী রয়েছে, হাইট কী রয়েছে, কত টাকা ফি পেমেন্ট করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং কত তারিখ শেষ হবে, এক্সামিনেশান যে ক্রাইটেরিয়া সেটি কী রয়েছে, টোটাল প্রসেস কিন্তু এবং ফুল নোটিশ কিন্তু আজকে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর ভিউয়ার্স বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো ভিউয়ার্স প্রথমে কিন্তু যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এলিজিবিলিটি কন্ডিশান রয়েছে এখানে প্রথমে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হবে 13ই মে 2024 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে এবং এই অ্যাপ্লিকেশান কিন্তু 15 দিন চলবে অর্থাৎ 27 মে 2024 তারিখ কিন্তু শেষ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশান। এবং এই অ্যাপ্লিকেশান কারা করতে পারবেন, তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক দিয়েছেন 50% নিয়ে যারা পাস করেছেন মাধ্যমিকে, ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট আনম্যারিড হতে হবে অর্থাৎ অবিবাহিত ক্যান্ডিডেট হতে হবে, তবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে যে বয়স সীমা বলা হয়েছে এখানে 1 নভেম্বর 2003 তারিখের পর থেকে 30 এপ্রিল 2007 তারিখ এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ এর আন্ডারে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং তারপরে এখানে রয়েছে এখানে যে পে স্কেলের কথা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কত টাকা স্যালারি দেওয়া হবে 4 বছরে টোটাল কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে এক চার্টের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন, এটি একবার দেখে নেবেন। তারপরে রয়েছে কিছু ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে এবং ডেথ কম্পেনসেশন যে রয়েছে এবং এখানে রয়েছে ডিসেবিলিটি কম্পেনসেশন রয়েছে। তারপরে এখানে কিন্তু আমরা নিচের দিকে চলে আসবো, এখানে যে ফার্স্ট স্টেজে যেটি হবে কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশান কিন্তু হবে ফার্স্ট স্টেজে। তারপরে এখানে কিন্তু যে হাইটের কথা বলা হয়েছে ক্যান্ডিডেটের, ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু হাইট 157 সেন্টিমিটার হতে হবে এবং বডিতে কোনো রকম বডিতে বা কোনো ফেসে যেন পার্মানেন্ট যে বডি ট্যাটু সেটা যেন না থাকে, নাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ক্যান্ডিডেটকে। তারপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে কিন্তু ট্রেনিং কিন্তু হবে, এখানে দেখতে পাচ্ছেন নভেম্বরের দিকে কিন্তু ট্রেনিং কিন্তু স্টার্ট হয়ে যাবে নভেম্বর মাসে কিন্তু 2024 তারিখে এবং এই ট্রেনিং হবে কিন্তু আইএনএস চিল্কা উড়িষ্যার যে গ্রাউন্ড রয়েছে ট্রেনিং গ্রাউন্ড সেখানে কিন্তু ট্রেনিং হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো, এখানে কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে কিন্তু সেম ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। তারপরে আমরা চলে আসবো এখানে উপরের দিকে, এখানে কিন্তু এক্সামিনেশানের কথা বলা হয়েছে, এখানে যে কোশ্চেন পেপার কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে এবং 50টি কোশ্চেন থাকবে 1 নম্বরের করে অর্থাৎ 50 নম্বরে কিন্তু আপনার কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হবে এবং এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং যে কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দি এবং ইংলিশ, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপার থাকবে এবং যে কোশ্চেন পেপারের যে কোশ্চেন টাইপ অর্থাৎ সায়েন্স এবং ম্যাথামেটিক্স নিয়ে একটা পেপার থাকবে এবং আরেকটা রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এর কম্বিনেশনে কিন্তু কোশ্চেন দেওয়া হবে মাধ্যমিক লেভেলের এবং যে এক্সামিনেশান যে টাইম সেটি কিন্তু 30 মিনিটের, এর মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। এবং এখানে কিন্তু যে কোশ্চেনের ভুল করবে অর্থাৎ 4টি যদি ভুল করে তবে কিন্তু 1 নম্বর কেটে নেওয়া হবে অর্থাৎ একটি ভুল করলে 0.25 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে অর্থাৎ 4টা ভুল করলে 1 নম্বর কাটা হবে। তারপরে এখানে রয়েছে এখানে ফিস, এক্সামিনেশান ফিস পেমেন্ট, এখানে কিন্তু এক্সামিনেশান ফিস পেমেন্ট যেটি 550 টাকা প্লাস জিএসটি 18% আপনাকে পেমেন্ট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় ইনকেস যদি আপনার পেমেন্ট অর্থাৎ ব্যাঙ্ক থেকে যদি ডিডাক্ট হয়ে যায় এবং যখন অ্যাপ্লিকেশানে আপনি দেখতে পাচ্ছেন যে আনসাকসেসফুল হয়েছে তাহলে কিন্তু আপনাকে 7 দিনের মধ্যে কিন্তু সেই পয়সা রিটার্ন করে দেওয়া হবে অর্থাৎ রিফান্ড সেম যে পেমেন্ট মেথড রয়েছে সেখানে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, পুনরায় কিন্তু আপনাকে আবার পেমেন্ট করতে হবে। এবং সেকেন্ড যে স্টেজ রয়েছে পিএফটি রিটেন এক্সামিনেশান এবং রিক্রুটমেন্ট মেডিকেল, তারপরে রয়েছে অর্থাৎ যে রিক্রুটমেন্ট মেডিকেল
এবং যে মাঠ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে দ্বিতীয় স্টেজে। তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং ফাইনাল রিক্রুটমেন্ট মেডিকেল যে লিস্ট সেটি পাবলিশ করা হবে। এবং তারপরে রয়েছে আপনারা নিচের দিকে চলে যাবো অ্যাপ্লিকেশান। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আপনাকে যে ওয়েবসাইটটিতে অ্যাপ্লিকেশান করতে হবে সেটি হচ্ছে www.joinindiannavy.gov.in/ এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদন কিন্তু স্টার্ট হবে 13ই মে 2024 তারিখ কিন্তু স্টার্ট হবে এবং এটি কিন্তু শেষ হবে 27শে মে 2024 তারিখ। এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করে নিতে হবে এবং এখানে কিন্তু যে ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজের রিসেন্ট আপনাকে একটি কালার ফটোগ্রাফ আপলোড করতে হবে। 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে ফাইলটি এবং জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে এবং এই ছবিটির যেন এপ্রিল 2024 তারিখের আগে না হয়, এর পরে যেন ছবির অর্থাৎ রিসেন্ট কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ফলো করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই 27শে মে 2024 তারিখের মধ্যে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশান সম্পূর্ণ করে নেবেন। এবং অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেলে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস আমরা টোটাল কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই ফলো করে রাখুন। আর ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।